প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি লেডিস থিওরি বিষয়ের সেকেন্ড ক্লাস করব। আশা করি তোমরা ভালো আছো। তোমরা অনলাইন ক্লাসে রেগুলার যোগ দাও, প্র্যাকটিস করো। আমরা যে প্রবলেমগুলো করাবো সেগুলো প্র্যাকটিস করো এবং নিজেরা আরও অন্যান্য প্রবলেম প্র্যাকটিস করো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র দেখে হরেক রকমের প্রশ্নপত্র সলভ করো। তোমাদের কোনো সমস্যা হলে আমাদেরকে কমেন্ট লিখবা অথবা আমাদের সাথে সঙ্গে কমিউনিকেট করে সমস্যাগুলোর সমাধান করবা। তোমরা জানো এই বিশ্ব মহামারী করোনার জন্য লেখাপড়া ইউজুয়াল যে এডুকেশন ব্যাহত হচ্ছে, সেই জন্য আমরা চট্টগ্রাম কলেজ অধ্যক্ষ মহোদয়ের নির্দেশে আমরা জোরসোরে অনলাইন ক্লাস চালু করেছি। থার্ড ইয়ারও আমরা আরও বেশি ক্লাস দেওয়া হয়েছে। মাস্টার্স সপ্তাহে 3টি করে ক্লাস আমরা দিয়েছি। আজকে আমি লেডিস থিওরির প্রসেস এবং লেডিস চ্যাপ্টারের আরও কিছু অংশ পড়াবো। সেই অংশের মধ্যে আমরা গত ক্লাসে আমরা ম্যাক্সিমাম, মিনিমাল এবং পোসেট, টুসেট ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা আগের ক্যালকুলাস বা রিয়েল অ্যানালাইসিসের আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড, সুপ্রিমাম এবং ইনফিমাম নিয়ে আলোচনা করব। এগুলো আগের মতোই, শুধু নোটেশনগুলো লেডিস থিওরির মতো। সেই জন্য তোমাদের নোটেশনগুলো বা যে বোঝার যে অ্যাপ্রোচটা একটু অন্যরকম, সেগুলো আমরা বারবার প্র্যাকটিস করে আমরা পারফেক্ট হব, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এখন আমি আবার আপার বাউন্ড এবং সুপ্রিমাম নিয়ে বলছি। আমরা পি এবং লেস দ্যান ইকুয়াল টু এই বাইনারি রিলেশন নিয়ে যদি একটা প্রসেট হয় এবং এস যদি পি এর একটা সাবসেট হয়, পি প্রসেটের একটা সাবসেট হয় এবং স্মল এ একটা উপাদান যদি পি সেটের হয়। আমি এখানে আবারও আরেকটা কথা বলছি, আমরা ম্যাট্রিক্যালি ইংরেজি অক্ষরের যে বা অন্য অক্ষর যেগুলো ম্যাট্রিক্যাল নোটেশন হিসেবে ব্যবহার করি সেগুলোকে ইটালিকভাবে লেখার কথা, কিন্তু এখানে তোমাদের দেখতে বা বুঝতে অসুবিধা হবে এবং তোমরা পরীক্ষার মধ্যে এত তাড়াতাড়ি করে লিখতে পারবে না। সেই জন্য আমরা এভাবে লিখলেও আমরা এটাকে বলতে পারবো না, কিন্তু সত্যিকার নোটেশন হচ্ছে যে ম্যাট্রিক্যাল নোটেশন। যেমন এখানে পি, এগুলো লিখতে হইব ইটালিক করে। যেমন স্মল এ, এটাকে ইটালিক করে, আমি ইটালিক করে না দেখি, আমি এখানে কোটেশন দিয়ে দিয়েছি, কারণ এখানে এখানে এই অর্থ একটি, কিন্তু এখানে এই অর্থ পি প্রসেটের একটা সদস্য। এগুলা তোমরা মাস্টার্স ফাইনাল ইয়ার পড়াও, এগুলা নিশ্চয় বুঝবে। তারপরে আমরা সতর্ক থাকবো, যত বেশি মনোযোগ দিব তত আমরা পড়ালেখাটাকে ইজি হিসাবে বুঝতে পারব। তাহলে পি সেটের একটা সদস্য এ হবে, পি সেটের সাবসেট এস এর একটা আপার বাউন্ড যদি কি হয়, যদি পি প্রসেটের যদি এস পি প্রসেটের সাবসেট এস এর সকল উপাদান যদি এর সাথে রিলেটেড হয়। আমি আবারও বলছি, পি প্রসেটের একটা উপাদান, পি প্রসেটের সাবসেট এস এর আপার বাউন্ড হবে যদি কি হয়, এস সাবসেটের সকল সদস্য এইচ কি হয়, যদি পি প্রসেটের সদস্য এর সাথে লেস দ্যান ইকুয়াল টু রিলেটেড হয়। আমাদের এখানে বাইনারি রিলেশনটা লেস দ্যান ইকুয়াল টু, এর জন্য আমরা লেস দ্যান ইকুয়াল টু বলছি। আমরা লেডিস থিওরির মধ্যে সাধারণত আমরা লেস দ্যান ইকুয়াল টুটাই আমরা বেশি বাইনারি রিলেশন হিসেবে ইউজ করব। তারপরেও যদি অন্যটা থাকে তাহলে আমরা বলবো যে এখানে বলবো এস ইজ লেস দ্যান ইকুয়াল টু এ। যদি এই রিলেশনটা অন্যটা হয়, কোনো আর হয়, তাহলে আমরা বলবো এস ইজ আর রিলেটেড টু এ ইত্যাদি। যে বাইনারি অপারেটর ইউজ করবো, আমরা বাইনারি রিলেশন ইউজ করবো, সেই বাইনারি রিলেশনটাই আমরা এখানে লিখবো। এটা মানে আমাদের বীজগণিতের মধ্যে ইউজুয়াল যে লেস দ্যান ইকুয়াল টু, সেটা একবারে সেটা না। কারণ এখানে তো আমি লেস দ্যান ইকুয়াল টু না দিয়ে আমি আর দিতে পারি, আমি এম দিতে পারি, আমি অন্য কোনো কিছু নোটেশনও ইউজ করতে পারি। এটা অ্যাবস্ট্রাক্টের মতো, এখানে ফিক্সড কোনো কিছু নাই। তাহলে আমরা কি পেলাম, আপার বাউন্ড পেলাম। এখন আপার বাউন্ডগুলোর মধ্যে সবচেয়ে যেটা ছোট, এটাকে আমরা বলি লিস্ট আপার বাউন্ড বা সুপ্রিমাম। আপার বাউন্ডগুলোর মধ্যে সবচেয়ে ছোট লিস্ট,
আমরা আগেও এগুলো শিখেছি। তাহলে এখানে বলছি একটা আপার 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 বাউন্ড এইচ এর এ, এটাকে বলা হবে সুপ্রিমাম। যদি কি হয়, যদি এস এর অন্য উপাদান যদি বি পাওয়া যায় তাহলে কি হবে, এটা হবে, এটা ইজ লেস দ্যান ইকুয়াল টু বি হবে। এখানে আমরা বীজগণিতে লেস দ্যান আর ইকুয়াল টু মতো আমরা মনে করতে পারি, কিন্তু আসলে জিনিসটা এখানে সেটা না। এটা হবে এ ইজ রিলেটেড লেস দ্যান ইকুয়াল টু বি। আমি আজকে এখানে লিখে দিচ্ছি নোট দিয়ে যে এ লেস দ্যান ইকুয়াল টু বি। আমরা এখানে বীজগণিতে পড়ি এ ইজ লেস দ্যান ইকুয়াল টু বি, কিন্তু আমরা এখানে পড়বো এখানে লেস দ্যান ইকুয়াল টু একটা বাইনারি রিলেশন, কিন্তু বীজগণিতে বাইরে, কিন্তু এখানে আমরা পড়বো a is less than equal to related to b. That means আমি আবার লিখে দিচ্ছি এটাকে a is less than equal to related to b. আমরা এখানে less than equal to ইউজ না করে অন্য বাইনারি অপারেশন রিলেশন ইউজ করলে আমরা সেটাই করতাম। এবং আমরা জানি সুপ্রিমামকে লেখা হয় সংক্ষেপে সুপ। তাহলে হিয়ার উই ক্যান রাইট বা উই শ্যাল রাইট সুপ্রিমাম অফ h ইকুয়াল টু a। কারণ এটা হলে আমি এটাকে এখন বলছি, এখানে বলছি আমি এটাকে বলছি এস এর সুপ্রিমাম। সিমিলারলি লোয়ার বাউন্ড অ্যান্ড ইনফিমাম অফ এ সেট, এটা আমরা আবার বলতে হয় না। তারপর আবার বলে দিচ্ছি যে পি যদি লেস দ্যান ইকুয়াল টু বাইনারি রিলেশন নিয়ে প্রসেট হয় এবং এইচ যদি পি প্রসেটের এস একটা সাবসেট হয়, তাহলে যেখানে স্মল এটা হবে পি প্রসেটের উপাদান, তাহলে আমরা এটা এ ইজ বিলংস টু পি অথবা এ অফ পি ও বলতে পারি। মানে পিটা হচ্ছে, এটা হচ্ছে পি এর উপাদান, এটাকে এ অফ পি ও বলতে পারি। আমরা এখানে ভিতরে এই যে এখানে এ অফ পি লিখছি, এখানে লিখছি যে এ অফ এইচ, এখানে আমরা লিখবো এ অফ এইচ। তাহলে একে বলা হবে লোয়ার বাউন্ড এস এর যদি কি হয়, লোয়ার বাউন্ড হলে তো কি হবে, আগে এখানে আপার বাউন্ড হয়েছে এ, সেজন্য এস, সেজন্য কি হয়েছে আপার বাউন্ড এ অফ এইচ, আপার বাউন্ড হয়েছে এ, সেজন্য এর সাথে হচ্ছে অন্য সকল সদস্য রিলেটেড। আর এখন এ হচ্ছে লোয়ার বাউন্ড, সুতরাং এর সাথে অন্য এই সেটের অন্যান্য সদস্যগুলো রিলেটেড হবে। তার মানে এ ইজ লেস দ্যান ইকুয়াল টু রিলেটেড টু এইচ ফর অল এস ইজ এস। এস সাবসেটের সকল সদস্যর সাথে এটা হবে রিলেটেড। এর এটা নিচে সবার সাথে রিলেটেড থাকবে। তাইলে আমরা আর বাকিটা তো আমরা জানি। লোয়ার বাউন্ডগুলোর মধ্যে যে সবচেয়ে বড় গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, যে আমরা এখানে বলছি এ লোয়ার বাউন্ড এ অফ এইচ ইজ ইনফিমাম, ইজ কল্ড ইনফিমাম or greatest lower bound of h if any lower bound b of h such that, অর্থাৎ অন্য কোনো আপার বাউন্ড যদি থাকে b, তাহলে বিটাই এর সঙ্গে রিলেটেড হবে, লেস দ্যান রিলেটেড হবে। তার মানে এবং সেই ক্ষেত্রে আমরা লিখব a ইকুয়াল টু ইনফিমাম অফ b। তাহলে এটা হচ্ছে লোয়ার বাউন্ড এবং এখানে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, সবচেয়ে লোয়ার এস এর লোয়ার বাউন্ডগুলোর মধ্যে সবচেয়ে বড়টা। এগুলো আমরা আগেও পড়ে আসছি, শুধু এখানে আমরা লেডিস থিওরির মতো করে আমরা বলতেছি। পর এখানে খেয়াল করো, এখানে আমরা বলছি একটা সেটের মধ্যে যদি এ বি দুটা উপাদান হয়, আমরা আসলে এখানে এ বি আরবিট্রারি নিয়েছি, এ বি দিয়ে আমরা অসংখ্য উপাদান হতে পারে, এখানে দুটার কথা বলছি। অর্থাৎ ফর অল এ বি ইন দিস সেট, তাহলে যদি এ বি দুটা সদস্য থাকে একটা সেটে, ওই সেটের সুপ্রিমাম হচ্ছে, এটাকে আমরা একটা নোটেশন এখন আমরা করব, এটাকে বলা হয় এ জয়েন বি, এটাকে বলা হয় জয়েন অপারেটর। এটা আমরা পড়ি উই রিড এ জয়েন বি। তাহলে দিস ইজ লেটেস্ট থিওরিতে উই ইউজ দিস অপারেটর অ্যাজ এ জয়েন অপারেটর and we will read a join b. Similarly for this set whose elements are ab, we call infimum of this set ab, infimum of this set with elements a and b equal to হবে a mid b। এই এটা হলো আপন চিহ্নের মতো, এটা হলো আপন, এটা ডাউনের মতো, এই আপন চিহ্নের মতো। এটাকে আমরা এখানে আমরা ইন দিস থিওরি অফ লেডিস থিওরি উই উইল রিড a mid b। আমরা এখানে এটাকে পড়বো a mid b, এটাকে পড়বো a join b। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, a join b টা কিন্তু বড় আর a mid b টা ছোট, কারণ a mid b টা ইনফিমাম। আমরা জানি যে সকল ইনফিমাম
সুপ্রিমাস থেকে ছোট হবে, বড় হবে না, হয়তো সমান হতে পারে, কিন্তু কখনো এই জন্য এ মিড বি এটা অনেকটা কমনের মতো, এটা অনেকটা কমন ইন্টু আনকমন মতো আমরা পরে দেখব। অর্থাৎ সেটের মধ্যে এটা ইউনিয়ন সেটের মতো আর এটা ইন্টারসেকশন সেটের মতো। এখন আমরা আসবো, এতক্ষণ আমরা প্রসেট নিয়ে আলোচনা করছি। আসলে প্রসেট দিয়ে আমরা তৈরি করবো লেটিস। এগুলো কিন্তু আমি বলছি আমরা আগেও শিখেছি, প্রসেট মানে পার্শিয়াল অর্ডার সেট। একটা সেটকে আমরা এটাকে বলবো প্রসেট, যেটার মধ্যে রিলেশনটা থাকবে পার্শিয়ালি অর্ডার রিলেশন। অনুরূপভাবে লেটিসও একটা সেট। সকল প্রসেট লেটিস, কিন্তু সকল লেটিসকে প্রসেট বলা হবে না। তাহলে কোন প্রসেটগুলোকে আমরা লেটিস বলবো, সেটা এখন আমরা এই ডেফিনিশন আনবো। এতক্ষণ আমরা আপার বাউন্ড, লোয়ার বাউন্ড এবং সুপ্রিম বিয়ন্ড ডেফিনিশন শিখেছি। এখন আমরা ডেফিনিশন আনবো সেট থিওরিটিক্যাল ডেফিনিশন অফ লেটিস। লেটিসের দুই ধরনের ডেফিনিশন আছে। একটা হলো সেট থিওরিটিক্যাল বা সেট থিওরিক বলে ডেফিনিশন অফ লেটিস, আর একটাকে বলা হয় এলজেব্রিক ডেফিনিশন অফ লেটিস। আমরা এটা থিওরি আছে যে অল দ্য টু ডেফিনিশনস আর অলসো ইকুইভ্যালেন্ট। আমরা শিখবো এই দুইটা ডেফিনিশন ইকুইভ্যালেন্ট মানে আমরা জানি যে একটা রিলেশন যদি কি হয়, রিফ্লেক্সিভ হয়, সিমেট্রিক হয় এবং ট্রানজিটিভ হয়, তখন সেটাকে বলা হবে ইকুইভ্যালেন্স রিলেশন। যদি কি হয়, নন রিফ্লেক্সিভ হয়, অ্যান্টিসিমেট্রিক হয় এবং ট্রানজিটিভ হয়, সেটাকে বলা হবে অর্ডার রিলেশন। আর কি হবে, এবং প্রসেটের মধ্যে পার্শিয়াল অর্ডার রিলেশন, প্রসেটের মধ্যে থাকবে পার্শিয়াল অর্ডার রিলেশন। পার্শিয়াল অর্ডার রিলেশনটা হবে রিফ্লেক্সিভ, অ্যান্টিসিমেট্রিক এবং ট্রানজিটিভ। এরপরে আমরা নেক্সট আলোচনা করতে যাব। আমরা এখন লেটিসের একটা ইন্টারেস্টিং জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে লেটিসের ডায়াগ্রাম অর গ্রাফ। গ্রাফ দিয়ে আমরা লেটিসকে বুঝবো, যেটাকে হাসি ডায়াগ্রাম বলা হয়। মনে হয় একজন ম্যাথমেটিশিয়ান হাচ্ছি নামক এই ডায়াগ্রাম তৈরি করেন, সেই জন্য তার নামানুসারে এটাকে বলা হয় হাচ্ছি ডায়াগ্রাম। অথবা শুধু আমরা ডায়াগ্রাম আর লেটিস বললে হবে। আমরা যেরকম সেটের মধ্যে ব্যান্ড ডায়াগ্রাম, জটিল সংখ্যার মধ্যে আরগান্স ডায়াগ্রাম এরকম থাকে, আমরা এখানেও লেটিসের ডায়াগ্রাম দিয়ে আমরা বুঝবো, এবং ডায়াগ্রাম দিয়ে লেটিসকে অনেক সুন্দর করে সহজে বোঝা যায়। সেজন্য এটা একটা ইন্টারেস্টিং থিংস অফ লেটিস, যে ডায়াগ্রাম আয়ত্ত করতে পারছে সে লেটিসকে ভালো করেই বুঝতে পারছে এবং আয়ত্ত করতে পারবে। আমরা এখানে আজকে আমরা অন্য একটা জিনিস রিপিট করি, যেটা গত ক্লাসে বলছিলাম। আমরা বলছিলাম ম্যাক্সিমাম একটা লেটিসের ম্যাক্সিমাম এলিমেন্টকে, লেটিস বা ফসেট, সকল লেটিসই ফসেট, কিন্তু সকল ফসেট লেটিস নয়। এটা আমরা ডেফিনিশন থেকে ইতিমধ্যে জেনে ফেলেছি। কারণ একটা ফসেট লেটিস হতে হইলে কি হতে হবে, সকল সদস্যের মিড এবং জয়েন ওই ফসেটে থাকতে হবে। এটা আমরা শিখেছি। আমরা আরও ডিটেলস শিখবো, সেটা হলো সেট থিওরিটিক ডেফিনিশন, তার আবার এলজেব্রিক ডেফিনিশন আছে। আমরা আস্তে আস্তে লেটিসের গভীরের দিকে যাব। এখন আমরা এর আগে শিখছি যে লেটিসের মিনিমাম এলিমেন্টকে স্মলেস্ট বা লিস্ট বা নাল বা জিরো এলিমেন্ট বলে অনেকগুলো নাম। আমরা সাধারণত বেশি মিনিমাম বা স্মলেস্ট এলিমেন্ট বেশি ইউজ করব। তবে এবং এটার নোটেশন, এই যে নাল মানে জিরো, এই জন্য এটার নোটেশনও কিন্তু, এবং সবসময় আমরা গত ক্লাসে বলেছি মিনিমাম ম্যাক্সিমাম সবসময় এক্সিস্ট করবে না, থাকবে না। ওই মিনিমাল থাকতে পারে, এর আগে বুঝেছি মিনিমাল। আজকে এখানে আমরা উদাহরণ দিই, মিনিমালটাও আমরা আর একটু ক্লিয়ার করে বুঝে নেব। এই মিনিমাম এলিমেন্ট যদি থাকে সবসময় থাকবে না, এবং আমরা থিওরি দিয়ে প্রমাণ করতে পারবো যে আমরা ম্যাক্সিমাম এবং মিনিমাম এলিমেন্ট থাকবে না। যদি থাকে সেটা ইউনিক, একটাই থাকবে। যদি থাকে সেটা একটাই, কিন্তু ম্যাক্সিমাল বা মিনিমাম এলিমেন্ট একাধিকও থাকতে পারে। আচ্ছা, সেই স্মলেস্ট বা মিনিমাম এলিমেন্টকে, এবং এটাকে আমরা জিরো এলিমেন্ট বলে বলি, এবং এই জন্য এটাকে জিরো দিয়ে ডিনোট করা হয়। আর ম্যাক্সিমাম বা গ্রেটেস্ট বা লার্জেস্ট এলিমেন্টকে আমরা, এটাকে যেহেতু জিরো, এটাকে 1 দিয়ে ডিনোট করা হয়, এবং এটাকে এই জন্য আবার ইউনিটি এলিমেন্টও বলা হয়। এটাকে 1 দিয়ে, অথবা ইউনিটি ইউ, এই জন্য ইউ বা 1। আমরা এককে ইউনিটি বলি, সেজন্য ইউনিটি হলো ইউ বা 1 দিয়ে আমরা ব্যবহার করে থাকি।
আমরা এখন এখানে কতগুলো আমরা ফসেট আমরা উল্লেখ করেছি। এখানে 0a b1 এটা একটা ফসেট, তবে এটা রিলেশন কি, বাইনারি রিলেশন কি এটা আমরা বলি নাই। এবং এখানে 0ab1 এটা একটা ফসেট। এখানে একটা জিনিস, এটা হলো আমরা টু সেট, সকল টু সেট কিন্তু আমরা ফোর সেট আমরা বলছি। টু সেটটা হলো এটা আমরা বোঝাচ্ছি এখন আমরা চিত্র ডায়াগ্রাম দিয়ে আরো সুন্দর সহজ করি। গত ক্লাসে আমরা বলছিলাম টু সেট মানে টোটালি অর্ডার সেট। এটা আমরা আবার ক্লিয়ার করে এখানে বোঝাচ্ছি। তাহলে এখানে টু সেট হচ্ছে একটা, তাহলে টু সেটটা সকল টু সেট কিন্তু ফোর সেট। একটা ফোরসেটকে টু সেট বলা হবে। আমরা এর আগে শিখছিলাম দুইটা লিনিয়ারলি কন্ডিশন স্যাটিসফাই করে, তার মানে প্রত্যেক এলিমেন্টের সাথে রিলেটেড থাকতে হবে। আমরা ফোরসেটের মধ্যে এটা বোঝাচ্ছি আমরা ক্লিয়ারলি উদাহরণ দিয়ে। আর এখানে ফোরসেট আমরা দিছি একটা, দুইটা, তিনটা, চারটা। এখানে কিন্তু 1 2 3 এই তিনটা কিন্তু উপাদান একই, কিন্তু এটার উপাদান একটা কম, এটা সেম উপাদান, কিন্তু যে রিলেশনটা একটু অন্যরকম বলি আমরা। এখানে রিলেশনটা কি সেটা বলে নেই। রিলেশনগুলো দিয়ে আমরা এটার ব্যান্ড ডায়াগ্রাম হচ্ছে এরকম। এই প্রথম টু সেট এবং অবশ্যই এটা ফোর সেট, তার হাতটি ডায়াগ্রাম হচ্ছে এরকম, পরেরটা হচ্ছে এরকম, পরেরটা এরকম, পরেরটা এরকম করে দেবো। এখন আমরা ডায়াগ্রাম নিয়ে একটু আলোচনা করি, এখন খুব ইন্টারেস্টিং। এখানে একটা জিনিস আমরা দেখি, দেখো আমরা জিরোটা এর সাথে রিলেটেড, আবার এ জিরোর সাথে রিলেটেড, জিরো বি এর সাথে রিলেটেড, বি আবার এ জিরো উভয়ের সাথে রিলেটেড। এখানে আবার জিরো আবার ওয়ান সাথে রিলেটেড, ওয়ান আবার বি এ জিরো সবার সাথে রিলেটেড। এখানে আমরা দেখতেছি প্রত্যেক এলিমেন্টের সাথে রিলেটেড। এই জন্য এটাকে বলা হয়, এই জন্যই একটা ফোরসেটকে বলা হবে টু সেট যদি কি হয়, ইট ইজ স্যাটিসফাই দ্য লিনিয়ারিটি কন্ডিশন। লিনিয়ারিটি কন্ডিশন মানে আমরা গত ক্লাসে বলছি এখানে প্রত্যেক সদস্যের সাথে রিলেটেড থাকতে হবে। অর্থাৎ যে কোনো দুটো উপাদান যদি এ বি হয়, এ ইজ রিলেটেড টু বি এবং বি ইজ রিলেটেড টু এ, বি ইজ রিলেটেড টু আর। এবং এই কন্ডিশনটাকে বলা হয়, এবং এটাকে বলা হয় এর উপাদানগুলো কম্পারেবল, প্রত্যেকটার সাথে কম্পারেবল, কিন্তু টু সেট না হলে কম্পারেবল না হতে পারে। এবং এটাকে বলা হয় লিনিয়ারিটি কন্ডিশন। দ্যাট ইজ যে ফোরসেটের উপাদানগুলো বা ফোরসেটটা লিনিয়ারিটি কন্ডিশন কি করে স্যাটিসফাই করে, তখন তাকে বলা হয়, বা তার উপাদানগুলো কম্পারেবল হয়, তখন সেটাকে বলা হয় টু সেট, টোটালি অর্ডার সেট। এখানে প্রত্যেকটার সাথে রিলেটেড, এই জন্য এটাকে বলা হয় টোটালি অর্ডার সেট। এবং আমরা দেখতেছি এটা আমরা এগুলা কিন্তু সরল রেখা, আমার আঁকতে গিয়ে বক্র হয়ে গেছে এই সরল রেখাগুলো দিয়ে, এবং এটা দেখতেছি আমরা একটা সেনের মতো। এই জন্য টু সেটের অপর নাম কিন্তু সেইন। তাহলে আমরা এর আগে শিখছিলাম যে টু সেট বলছিলাম, আমি এটার অপর নাম বলছিলাম গত ক্লাসে সেইন কেন বুঝি না আসলে এটা কি। এটা একটার সাথে লাগিয়ে আমরা যেরকম হাত ধরে আমরা কি করি, আমরা প্রতিবাদ বা একাত্মতা প্রকাশ করি যে একজনের সাথে একজন হাত ধরে যে দাঁড়াই, এটা এরকম একটা এলিমেন্ট একটা এলিমেন্টের সাথে রিলেটেড হয়ে গেছে টু সেট। তাহলে এটা টু সেটে ফোরসেট। আর এগুলা এখানে 1 2 3 4 এগুলা ফোরসেট, কিন্তু টু সেট না, টোটালি অর্ডার নয়। কেন? আমরা এখানে দেখতেছি জিরো এর সাথে রিলেটেড, এ ওয়ান এর সাথে। এইগুলা আবার এখানে একটা জিনিস, এই জিরোটা হচ্ছে মিনিমাম এলিমেন্ট এবং ওয়ানটা হচ্ছে ম্যাক্সিমাম এলিমেন্ট। মিনিমাম এলিমেন্ট এটা অবশ্যই আবার মিনিমাম, একটা ম্যাক্সিমাম এলিমেন্ট এটা অবশ্যই আবার ম্যাক্সিমাম। কারণ এখানে এই ওয়ানটা সবার সাথে রিলেটেড, এই জন্য এটা হচ্ছে ম্যাক্সিমাম এলিমেন্ট। এবং ম্যাক্সিমাম এলিমেন্ট একটাই যদি হয় তাহলে সেটা হবে কি ম্যাক্সিমাম এলিমেন্ট। আর ম্যাক্সিমাম এলিমেন্ট যদি একাধিক হয় তাহলে কি হবে, সেখানে আসলে ম্যাক্সিমাম এলিমেন্ট থাকবে না, সেটা কি হবে, অর্থাৎ আমাদের স্মলেস্ট এলিমেন্ট বা ম্যাক্সিমাম এলিমেন্ট হবে না, এক্সিস্ট করবে না। কারণ আমরা জানি, এবং এরপর থিওরি দিয়ে আলোচনা করবো, আমি একবার বলছি আবারও বলতেছি, যদি ম্যাক্সিমাম বা মিনিমাম এলিমেন্ট থাকে তখন সেটা একটাই থাকবে, যদি এক্সিস্ট করে একটাই এক্সিস্ট হয়। এখানে একটা জিনিস খেয়াল করে, এটা কিন্তু বির সাথে রিলেটেড না, বিটা কিন্তু এর সাথে রিলেটেড। এখানে যেরকম এ বির সাথে রিলেটেড, বি এর সাথে রিলেটেড, কিন্তু এখানে এ বির সাথে বা বি এর সাথে রিলেটেড না। সুতরাং সে সেন্সে তাহলে এটা কি, এটা একটা ফোরসেটের সকল কন্ডিশন স্যাটিসফাই করবে, সেটা আমরা এখানে আলোচনা করতে যাচ্ছি না। তাহলে এখানে এই জিরোটার সাথে সকল এলিমেন্ট রিলেটেড, অর্থাৎ জিরো ওই সেটের সকল এলিমেন্টের সাথে রিলেটেড। জিরো ইজ রিলেটেড টু এ বি এন্ড অলসো ওয়ান, so 0 is the minimum element and also minimal element. Similarly all elements are related to 1.
So 1 is the maximum element and maximal element. In this case, in the third facet and its diagram, if you observe it, we see that 0 is related to all elements of this set. So 0 is the minimum element and minimal element according to the definition of minimum and minimal element. And here we see that the minimal element is 1. So it is the minimum element. যদি মিনিমাল এলিমেন্ট একাধিক থাকে তাহলে কিন্তু এটা মিনিমাম এলিমেন্ট হবে না। মিনিমাম এলিমেন্ট সবসময় থাকতে পারে না, কিন্তু মিনিমাল এলিমেন্ট সবসময় থাকতে পারে। আচ্ছা, এখন যদি মিনিমাল হয়, আচ্ছা এখন আমরা এটাকে আরো একটু বুঝাবো আমরা উদাহরণ দিয়ে। এখানে আবার দেখা যাচ্ছে 1 সবার সাথে রিলেটেড, সেজন্য 1টা হচ্ছে ম্যাক্সিমাম এলিমেন্ট বা ইউনিটি এলিমেন্ট বা গ্রেটেস্ট এলিমেন্ট, এবং এটাকে আমরা 1 দ্বারা শুরু করছি। এর আগে বলছি ম্যাক্সিমাম এলিমেন্টকে আমরা কি করি 1 বা ইউ দ্বারা এবং মিনিমাম এলিমেন্টকে 0 দ্বারা। আমরা এখানে মিনিমাম এলিমেন্টকে প্রত্যেক ক্ষেত্রে 0 দ্বারা ডিনোট করছি এবং কি করছি, আর ম্যাক্সিমাম এলিমেন্টকে 1 দ্বারা ডিনোট করছি। এটাকে অনেক সময় ইউ দ্বারা ডিনোট করা হয়, ইউজুয়ালি নোটেশন। এখানে আমরা দেখছি এ বি এর সাথে রিলেটেড না, বি এর সাথে রিলেটেড না। আবার সুতরাং এটা কি আমরা বুঝতে পারতেছি, তো এটা কি এটা টু সেট হবে না, কিন্তু ফোসেটের সকল কন্ডিশন এটা স্যাটিসফাই করবে। এখানে এক্ষেত্রে একই রকম, এখানে 0টা এই সেটের সকল এলিমেন্টের সাথে রিলেটেড, সেই জন্য এটাকে বলা হয় মিনিমাম এবং অলসো মিনিমাল এলিমেন্ট অলসো মিনিমাম, কারণ মিনিমাল এলিমেন্ট ইজ 1 and all elements are related to 1, this element. So 1 is the maximal element, and maximum in this case maximum element is only one maximum element, so it is the maximum element or unity element and is denoted by 1. In this case আমরা ম্যাক্সিমাম এলিমেন্টকে বোঝার সুবিধার্থে এখানে এই 0টা এই সেটের সকল সদস্যের সাথে রিলেটেড। 0 is related to B, 0 is related to A, 0 is related to 1, 0 is related to C is related to 1, so 0 is related to 1, but B is not related to C and A is not related to C. Also C is not related to B and C is not related to A. So it is not a two set, it is a four-set since it satisfies all condition of four sets. আমরা সেখানে এটা দেখাচ্ছি না, এই যে ফোসেটের সকল কন্ডিশন স্যাটিসফাই সেটা দেখাচ্ছি না, আমরা সেটা খেয়াল করলে তখন দেখব ফোসেটের সকল কন্ডিশন নন রিফ্লেক্সিভ, অ্যান্টিসিপিক এন্ড ট্রানজিটিভ সবগুলো স্যাটিসফাই করবে। এই ল্যাটিস থিওরির মধ্যে অনেক সুন্দর ডায়াগ্রাম আছে, সেগুলো আমরা আস্তে আস্তে পাবো এবং খুবই সুন্দর লাগবে। এখন আমরা একটা ডেফিনিশন করি যে আমরা আগেও বলছি যে একটা ফোসেটের ম্যাক্সিমাম এলিমেন্ট বা লার্জেস্ট এলিমেন্ট থাকতে পারে, না থাকতে পারে, যদি থাকে একটা লার্জেস্ট এবং লিস্ট এলিমেন্ট, যেটাকে আমরা বলি ম্যাক্সিমাম এন্ড মিনিমাম এলিমেন্ট। এখন ডেফিনিশনটা হচ্ছে একটা ল্যাটিসের যদি ম্যাক্সিমাম অর্থাৎ স্মলেস্ট এবং লার্জেস্ট অর্থাৎ ম্যাক্সিমাম এবং মিনিমাম উভয় এলিমেন্ট থাকে, তখন এটাকে বলা হবে বাউন্ডেড ল্যাটিস, otherwise it is called unbounded lattice. This definition is very easy. আমরা এখন এক্সাম্পল দিয়ে এটাকে আরো ক্লিয়ারলি ইন্টারেস্টিং ভাবে বুঝবো। আমরা এখানে একটা এক্সাম্পল লিখেছি, give an example of a four-set having one maximal বলছি আমরা, ম্যাক্সিমাম না, maximal element which is not greatest অর্থাৎ which is not maximum element। তাহলে আমরা বলছি একটা ফোরসেট দাও যেখানে তার কি থাকবে, একটা ম্যাক্সিমাম এলিমেন্ট থাকবে, কিন্তু ম্যাক্সিমাম এলিমেন্ট একাধিক থাকতে পারে, কিন্তু একটা অবশ্যই থাকবে এবং যার কি নাই, গ্রেটেস্ট এলিমেন্ট নাই, অর্থাৎ এখানে ম্যাক্সিমাম এলিমেন্ট আসলে একটা না। যদি ম্যাক্সিমাম এলিমেন্ট একাধিক থাকে সেখানে গ্রেটেস্ট এলিমেন্ট বা ম্যাক্সিমাম এলিমেন্ট থাকবে না। তাহলে আমরা এখানে একটা উদাহরণ নিচ্ছি 2, 3, 4, 6 আন্ডার রিলেশনটা হচ্ছে আমাদের বাইনারি রিলেশনটা হচ্ছে ডিভাইজিবিলিটি, অর্থাৎ কি কোনটা দ্বারা বিভাজ্য। 2 divides 4, অর্থাৎ 4 is divisible by 2 but not 3. 6 is divisible by 3 but not 4 and 4. Its Hartree diagram is this.
এই যে 2 ইজ আমরা এখানে চিত্রটাকে একটু বড় করে আঁকলে ভালো হয়। আমি এখানে বড় করে আঁকতেছি। এরকম দুই বিভাজ্য করতেছে কাকে? সাইডকে, অর্থাৎ সাইডটা 2 দ্বারা বিভাজ্য। আবার 6টাও 2 দ্বারা, এই 2 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 2 is related to 4 and 2 is related to 6 under binary relation divisibility. Again 6 is divisible by 3 and 2, but 6 is not divisible by 4. Also 4 is not divisible by 3. সাইডটা 3 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং সাইডটা 3 এর সাথে রিলেটেড নয়। তাইলে আবার 6টা সাইড দ্বারা বিভাজ্য নয়, সুতরাং 6টাকে সাইডের সাথে কোনো রিলেশন নাই। এটা আমরা ব্যান্ড ডায়াগ্রাম দিয়ে আঁকছি। এই অঙ্কটা আমি এখানে দেখেছি, এটাকে এখানে বড় করে দেখেছি। তাহলে এটা আমরা বুঝতে পারতেছি অবশ্যই সেটা টু সেট নয়, কারণ এখানে আমরা কি all elements are not related to each other. This condition is called linearity condition, that is it does not satisfy the linearity condition. তাহলে আমরা এখানে দেখতেছি এই দুইটা কি, তার এই কোসেটের সদস্য 6 এবং 4 এর সাথে রিলেটেড। সো 2 ইজ এ, কিন্তু 3 এর সঙ্গে রিলেটেড নয়, কারণ 2 দ্বারা 3 বিভাজ্য নয়। সুতরাং 2টা হচ্ছে একটা, এই 2টা হচ্ছে একটা, 2টা হচ্ছে কি একটা মিনিমাল এলিমেন্ট। সিমিলারলি 3 ইজ অ্যানাদার মিনিমাল এলিমেন্ট। এখানে মিনিমাল এলিমেন্ট 2টা, এবং সো আমরা বলতে পারি, গ্রাফ থেকে আমরা বলতে পারি, সুতরাং এটার কোনো মিনিমাম এলিমেন্ট বা লিস্ট এলিমেন্ট নাই, কারণ লিস্ট এলিমেন্ট প্রত্যেকটির সাথে রিলেটেড হবে। এখানে মিনিমাম এলিমেন্ট এই 2টা, কিন্তু এই 2টা আবার সবার সাথে রিলেটেড না। 3 তো 2 এর সাথে রিলেটেড নাই, 2 তো 3 এর সাথে রিলেটেড নাই, সুতরাং এটা প্রসিড হবে না, এবং এখানে কোনো মিনিমাম এলিমেন্ট নাই। সিমিলারলি আমরা দেখতেছি এই 4টা 2 এর সাথে রিলেটেড, আবার এই 6টা 2 এবং 3 এর সাথে রিলেটেড, সুতরাং এই 4টাকে বলা হবে, আচ্ছা এখানে এই 4টা 2 এর সাথে রিলেটেড, কিন্তু 4 কার সাথে রিলেটেড নয়। সুতরাং কোন সদস্য যদি কার সাথে রিলেটেড না হয়, সেটাকে বলা হবে ম্যাক্সিমাল এলিমেন্ট। এখানে 4 ইজ এ ম্যাক্সিমাল এলিমেন্ট। এখানে আমরা 2টা 4 আর 6 এর সাথে রিলেটেড, কিন্তু 2 এর সাথে কেউ রিলেটেড নাই, এই জন্য এটা মিনিমাল। যার সাথে কেউ রিলেটেড নাই এটা মিনিমাল, আর যে অন্য কারোর সাথে রিলেটেড নাই, 4 এর সাথে রিলেটেড আছে কিন্তু 4 অন্য কারোর সাথে রিলেটেড নাই, সুতরাং আমরা এটাকে বলবো কি, আমরা বলবো এটাকে বলবো ম্যাক্সিমাল এলিমেন্ট। এন্ড হিয়ার ম্যাক্সিমাল এলিমেন্টস 2, 4 and 6 are maximal element, and there are 2 elements, and we know the maximal element is a maximal element, but while it is unique. In this case, maximal element does not exist, because maximal elements are 2 elements are maximal element, so there is no uniqueness. অর্থাৎ একটা ম্যাক্সিমাল এলিমেন্ট থাকলে আমরা সেখানে হবে ম্যাক্সিমাল এলিমেন্ট। সুতরাং আমরা দেখতেছি 4 আর 6 হচ্ছে ম্যাক্সিমাল এলিমেন্ট, এবং 2 আর 3 হচ্ছে মিনিমাল এলিমেন্ট। সুতরাং এখানে কোনো ম্যাক্সিমাম এলিমেন্ট বা লার্জেস্ট এলিমেন্ট নাই, এবং মিনিমাম বা লিস্ট এলিমেন্ট বা স্মলেস্ট এলিমেন্ট নাই এখানে। এই জন্য আমরা এখানে বলছি গিভ অ্যান এক্সাম্পল অফ এ কোসেট হ্যাভিং 1 ম্যাক্সিমাম এলিমেন্ট। এখানে 1 ম্যাক্সিমাল এলিমেন্ট 4 or 6, and which is not greatest। এখানে these are এই কোসেটের কোনো গ্রেটেস্ট এলিমেন্ট নাই, কারণ একাধিক ম্যাক্সিমাল এলিমেন্ট। আমি একটা নোট দিয়ে আর একটা উদাহরণকে আমি নিয়ে এসেছি। সেই উদাহরণটা হলো, আমি এখানে একটা ফসেটকে আমি উদাহরণ নিয়েছি, আর একটা ফসেটের এই ফসেটটার এলিমেন্ট হচ্ছে 1, 2, 3, 4, 6, 12। এটা রিলেশন হচ্ছে ডিভাইজিবিলিটি, অর্থাৎ বিভাজ্যতা দিয়ে। তাহলে বিভাজ্যতা দিয়ে এটা রিলেশন। সুতরাং এখানে আমরা দেখতেছি, আমরা দেখব দুইটা, এই প্রসেটের ম্যাক্সিমাম এলিমেন্টও থাকবে, মিনিমাম এলিমেন্টও থাকবে।
আছে, ম্যাক্সিমাম এলিমেন্টও আছে, মিনিমাম এলিমেন্ট আছে। আর ম্যাক্সিমাম এলিমেন্ট থাকলে অবশ্যই ম্যাক্সিমাম আছে, কারণ ম্যাক্সিমাম এলিমেন্ট একটা হলে এটাই হলো ম্যাক্সিমাম, আর ম্যাক্সিমাম একাধিক ম্যাক্সিমাম নাই। মিনিমাম এলিমেন্টগুলো যদি একটা থাকে সেটাই হলো মিনিমাম এলিমেন্ট। আমরা এটা ডায়াগ্রাম দিয়া আমরা বুঝি, তাহলে অনেক সহজেই বুঝতে পারবো। আমরা যেরকম কোনো খেলাধুলা বা বিভিন্ন আমরা ডায়াগ্রাম দিয়ে বুঝি, সহজে আমরা বুঝতে পারছি। এটার যে ডিভাইজিবিলিটি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা এমনি যদি আমরা বাস্তব সংখ্যা দিয়ে হিসাব করি, এটা সবচেয়ে ছোট এলিমেন্ট হলো 1 আর সবচেয়ে হলো 12। আমরা এখানে যে এই 1 এলিমেন্টটা আমরা নিলাম, এই 1টা কার সাথে রিলেটেড? 2 কি বিভাজ্য? তাহলে আমি এটাকে এরকম লিখতে পারি, 2টা 1 দ্বারা বিভাজ্য, এই জন্য 1 ইজ রিলেটেড টু 2। তারপর আবার 1টা দিয়ে 3ও বিভাজ্য, তাহলে 1 ইজ রিলেটেড টু 3। আবার আমি দেখতে পাচ্ছি 3টা 4 কে বিভাজ্য না, কিন্তু 6 কে বিভাজ্য। তাহলে আমি এটাকে লিখতে পারতেছি এরকম, 6 is divisible by 3, তাহলে 3 is related to 6। আবার 2 দ্বারা কিন্তু আবার সাইড বিভাজ্য, 3 দ্বারা সাইড বিভাজ্য না, কিন্তু 2 দ্বারা সাইড বিভাজ্য, 2 দ্বারা আমরা সাইড বিভাজ্য। তাহলে আমরা বলতে পারি 2 is related to 4। Next, there are two elements 6 and 12. We see that 6 is divisible, only one element is 12। আমরা দেখতে পাচ্ছি এই 12টা 6 দ্বারাও বিভাজ্য এবং 7 দ্বারাও বিভাজ্য। এখানে একটা জিনিস আমরা খেয়াল করে আলোচনা করি, এটার হাতের ডায়াগ্রামটা এখনো কমপ্লিট হচ্ছে না। কারণ কি, এই যে 1 দ্বারা 2 বিভাজ্য, 7 বিভাজ্য, 12 বিভাজ্য, তাহলে 1 এগুলোর সাথে রিলেটেড। এখন 1 দ্বারা 3 6, এখানে 2 দ্বারা 7 বিভাজ্য, 7 দ্বারা 12 বিভাজ্য, 1 দ্বারা 3 বিভাজ্য, 3 দ্বারা 6 বিভাজ্য, 6 দ্বারা 12 বিভাজ্য। এখন এখানে একটা জিনিস দেখতেছি আমরা, এই 3 দ্বারা কি এগুলা বিভাজ্য না, সুতরাং 3টা এগুলোর সাথে রিলেটেড না। কিন্তু আবার এই 2 দ্বারা থেকে ডায়াগ্রাম দিয়ে সহজে আমরা বুঝতে পারতেছি যে এই একটা এই প্রসেসের সকল সদস্যের সাথে রিলেটেড। সুতরাং একটা হচ্ছে মিনিমাল এলিমেন্ট এবং যেহেতু এটা সিঙ্গেল তখন এটা হচ্ছে মিনিমাম এলিমেন্ট। আর এখানে 12টা সবার সাথে রিলেটেড, এবং এটা বলা হয় ম্যাক্সিমাল এলিমেন্ট, এবং এখানে মাত্র একটাই ম্যাক্সিমাম এলিমেন্ট, সুতরাং এটাকে বলা হবে ম্যাক্সিমাম এলিমেন্ট। সুতরাং আমরা এখানে দেখা যাচ্ছে হাঁচি ডায়াগ্রাম দিয়ে আমরা অনেক সুন্দর করে আমরা বুঝতে পারি। সামনে আমরা আরো ইন্টারেস্টিং জিনিস নিয়ে এবং ডায়াগ্রাম দিয়ে আমরা বোঝার চেষ্টা করব। থ্যাংক ইউ অল, সবাইকে ধন্যবাদ।